জয়ন্তী বক্সা ঢোকার গেট পারমিট দেখছি না রে। এখান থেকে এন্ট্রি করতে হয় বক্সা জয়ন্তীর জন্য। এটা হলো এন্ট্রি। বক্সা টাইগার রিজার্ভ লেখা রয়েছে বোর্ডের মধ্যে। বক্সা টাইগার রিজার্ভ লেখা রয়েছে। এটা লামা ধর্মের। আর কিছুক্ষণের মধ্যে আমরা সন্তলা বাড়িতে ঢুকবো। রাস্তা সুন্দর রয়েছে। ভিডিও যে নাম্বার উঠছে তো? না নাম্বার উঠছে তো? না হবে না। হ্যাঁ নাম্বার উঠছে না। কত উঠছে তো? কেবল উঠছে। ফাইনালি এখন আমরা এই সন্তলা বাড়িতে এসে পৌঁছেছি। এখান থেকে উপরে ট্রেকিং করতে হলে বক্সা ফোর্টে যেতে হলে এখানে টিকিট শো করে আপনারা ট্রেকিং করে একজন গাইড নিতে হবে। গাইড নিয়ে চলে যাবেন উপরে। এটা হলো আই লাভ বক্সা লেখা। আমরা এখন টিকিট কাউন্টারে এসে পড়েছি। এখান থেকে গাইড নিতে হবে এবং এই পথে ট্রেকিং করে করে বক্সা ফোর্টে যেতে হবে। নিচে সন্তলা বাড়ি থেকে 0 পয়েন্ট পর্যন্ত আমরা এই গাড়িতে করে এলাম এবং এখান থেকে আমরা হেঁটের উপরে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে যাবো এবং সেখান থেকে গাইড সাথে নিয়ে আমরা বক্সার উদ্দেশ্যে রওনা দেব। 0 পয়েন্ট থেকে আমরা এই রাস্তায় হাঁটা দিলাম। খুবই সুন্দর পাহাড়ি রাস্তা, উঁচা নিচা, একটু সাবধানভাবে হাঁটতে হবে। এই সামনে রয়েছে আমার টুরিস্ট এবং গাইড। এই গাইড টুরিস্টদের নিয়ে চলে যাচ্ছেন পাহাড়ের উপরে। আমরা এখন উপরে ভিউ পয়েন্টে এসে পড়েছি। এখান থেকে নিচে জয়ন্তীর ভিউ দেখব। সুন্দর দৃশ্য। নিচে জয়ন্তীর দৃশ্য দেখা যাচ্ছে সুন্দর। আর আছে মেঘলা মেঘলা দিন, তাই অত ক্লিয়ারলি আসছে না। এখান থেকে বক্সার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই। বক্সার দিকে যাচ্ছি, দেখি বক্সায় গিয়ে কি পাওয়া যায়। আর কিছু দূরেই রয়েছে আমাদের সেই ঐতিহাসিক জায়গা, যেখানে সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রেখেছিল জেলটা। সেই জেলখানায় পৌঁছে পড়ব এবং এখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে। গ্রামের নামটি হলো ডাড়াগাঁও। এখান থেকে মনে হচ্ছে আমরা বক্সায় ঢুকে পড়েছি। সুন্দর একটি ব্রিজ রয়েছে, নদীও রয়েছে সুন্দর। গাইস ফাইনালি এখন আমরা বক্সার সেই ঐতিহাসিক জেলের সামনে এসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই গেট দিয়ে এন্ট্রি করব। এই তো আমরা ঢুকে পড়েছি বক্সার সেই জেল যাওয়ার রাস্তায়। এখান থেকে যেতে হয়, সুন্দর রাস্তা রয়েছে। যখন এই যে দার্জিলিংয়ে কী বলে এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসছিল, তখন যারা এখানে বন্দীরা ছিল ওদের নামই লেখা হয়েছিল। এই যে হলো, এটা হলো চিঠি, এটা হলো প্রতি উত্তর। এটা চিঠি না? হ্যাঁ। চিঠিটা কই? এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। হ্যাঁ। কবে? 1931 সালে। হ্যাঁ। আচ্ছা, এটা 1931 সালে লেখা চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, এটা হলো প্রতি উত্তর চিঠির। হ্যাঁ। কে করেছিল চিঠির প্রতি উত্তরটা?
আচ্ছা, না, রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির উত্তরটা দিয়েছিল কে? হ্যাঁ, ওই রবীন্দ্রনাথ ঠাকুর তো দার্জিলিং থেকে লিখে এখানে পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে যে ছোট্ট একটা হলুদ দেখা যাচ্ছে, ওটা ব্রিটিশ সেটা এক সময় কমান্ডার অফিস। ব্রিটিশের কমান্ডার অফিস ছিল। এই যে আমাদের গাইড দাদা আগে বলছেন। যেরকম আগের টিনা, এখন টিনা দেখেন, এখন টিনা এরকম আছে পাতলা। আগের টিনা ওখানে গিয়ে দেখেন কত মোটা আছে। আগে ব্রিটিশদের সময় যেরকম আছে এখন অবধি সেরকমই আছে, কোনো রিপেয়ারিং করে নাই। এই সেই জেল, জেলের প্রাচীর দেখতে পেরেছেন আপনারা, কত মোটা মোটা রয়েছে, পাথর দিয়ে তৈরি। এখানে ইটের কোনো কাজ নেই, পাহাড়ি পাথর এবং সিমেন্ট দিয়ে তৈরি এই জেলটির ওয়াল। এই যে এটা হলো আই হল, এটা ডিউটি করা যাবে। এই যে গান নিয়ে এই যে এখানে ওইখানে আই হল, এটা ডিউটি সেন্টার জায়গা। তখন তো এই লোয়ার গেট এটা ছিল না, অন্য ছিল বড় বড়। এই ভিতরে আছে মেন সেল, ঠিক আছে। ওই যে যারা নেতাজি বন্দীরা ছিল, যারা নেতাজি, যারা ফ্রিডম ফাইটার ছিল, অনিল রায়, যতীন রায়, প্রফুল্ল গুপ্ত, জীবন দাস, মেন যারা মেন কে এই ভিতরে রাখতো। তিনটা সেল আছে ঐতিহাসিক লোকদেরকে। হ্যাঁ, এখন আমি দেখা দিব এই ভিতরে তিনটা সেল আছে। ভিতরে ঢোকা যাবে না? হ্যাঁ, ঢোকা যাবে, দেখা যাবে। ছোট ছোট খুবই আছে তিনটা। আর এই জেলগুলোতে এইগুলো, এইটা তো অ্যাকচুয়ালি এটা জেল না, এটা ছিল বলে সিপাহীদের কোয়ার্টার আগে। ওই জেলের মতন এর মধ্যে এটা তো রিনোভেট করছে না। ও পরে করা। হ্যাঁ, আচ্ছা, এগুলো জেল না, এগুলো হলো অ্যাকচুয়ালি সিপাহীদের কোয়ার্টার ছিল। যারা হোমগার্ড থাকতেন ব্রিটিশ আমলে, সে সময়কার সিপাহীরা এই রুমে থাকতেন। আর এটা কি দাদা? এটা এটা হলো স্মারক বলে। এটা স্মারক? হ্যাঁ, কার স্মারক এটা? এটা আগে এখানে যারা কারা মারা গেছে ওদের নামে করা আছে। ও মানে যারা এটা কি সব ইংরেজদের আমলে? এটা হলো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বক্সা বন্দি শিবিরে যারা বন্দি ছিল তাদের নামে এটা হলো স্মৃতি স্মারক। তারপরে এখানে ব্রিটিশরা এখানে ক্যাপচার করেছে 1865-এ। 1865-এর মধ্যে যখন ব্রিটিশরা ক্যাপচার করে, তো বোটানির রাজার তো আগে ছিল বলে, এরকম ছিল না, আগে ব্যাম্বো বাড়ি ছিল বলে এখানে। হ্যাঁ, বাঁশের। তো যখন ব্রিটিশরা এখানে ক্যাপচার করছে 1865, তখন এই যে পাথর, এই যে ইটের করছে ব্রিটিশরা। এখানে যারা বন্দী ছিল 1921 সালে এখানে বন্দীরা ছিল। ক্যান্সার বিমারি ছিল বলে, অসুখ ভাইরাস বলে। ছিল ওটা, টিবি। সেই টিবি হাসপাতাল অনেক আজকে লম্বা আছে কিন্তু। আরে টিবি হাসপাতাল ভেঙে 60 হয়ে গেছে। এই সেই জেলের ঘর। জেলখানায় নেটে যে আছে কিনা দেখি, যদি থাকে তাহলে হয়তো আমি নোবেল পুরস্কার পেয়ে যাবো। সারাতে পারলে জেলের সিট নাই। এরা এখানে এই করছে, তারে পরে নিচ্ছে। এই লাইটগুলো পরে বসাইছিল। আগে তখন লোহার ছিল দরওয়াজা, ঘর হয়ে গেছে। যার নাম লোহার ছিল। তারপরে আর এই তো জানলা ছিল, এই উপর দিকে আর ফেন্সিং, তার ফেন্সিং ছিল পুরা চারদিকে। এই সেই ঘর জেল যেখানে আর কি পুরনো ফ্রিডম ফাইটার এবং সুভাষচন্দ্রকে রাখা হয়েছিল। সেই তিনটি ঘর, সেই তিনটির মধ্যে একটি এটা। সেই এগুলো হলো পুরনো ওয়াল, প্রাচীর, ব্রিটিশ আমলের তৈরি প্রাচীর। এগুলো জেল রয়েছে, প্রাচীন জেল।